আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় কোয়েল পাখির পর্যাপ্ত পরিমাণ ডিম। আসলে বন্ধুরা, আপনাদের একটি প্রশ্ন আসে যে ডিম কেন পারে না? ৪৫ দিন হয়ে যায়, ৫০ দিন হয়ে যায়, অথচ কোয়েল পাখিতে ডিম পারে না। কে বলছে ডিম পারে না? অবশ্যই যদি আমার কমান্ডগুলো আপনারা মানেন, 100% ইনশাল্লাহ নিয়মিতভাবে ডিম পারবে। ৩০০টি ডিম পারবে, একটিও কম পারবে না। আর ওদের সুস্থতা অসুস্থতা নির্ভর করবে আপনার ট্রিটমেন্টের প্রতি। শুধু ঔষধ খাওয়ালে কিন্তু চলবে না। চলুন বন্ধুরা, বিশ্লেষণ সহকারে আমরা জেনে নিই এবার। এত সময় শিরোনামে শুনছিলেন, এখন বিশ্লেষণ। ৮টি কারণে আপনার কোয়েল পাখি ডিম কম পারে। আর ৮টি কারণ কি কি, এ সম্পর্কে আমরা এখন জানব। ১ নম্বরে পর্যাপ্ত আলো বাতাস না থাকা। দিনে কমপক্ষে ১২ থেকে ১৪ দিন পর্যন্ত আপনার ১৪ ঘন্টা দিনে কমপক্ষে ১২ দিন থেকে ১৪ ঘন্টা পর্যন্ত আপনাকে কী রাখতে হবে? আলো বাতাসে রাখতে হবে। অন্ততপক্ষে মাগরিব থেকে এশা পর্যন্ত আপনার ওদেরকে আলো দিতে হবে। সাধারণত আমি আপনার একটা নিয়ম পালন করি, সারাদিনই কম বেশি ওরা আপনার যদি প্রয়োজন হয় আপনার এরকম থাকে, তাহলে অবশ্যই আপনি কী করবেন, আপনার কোয়েল পাখিকে একটু কষ্টকর হলেও আপনার দেখা গেছে ওদেরকে বাইরে বের করবেন খাঁচাসহ, আর রৌদ্র তাপ লাগাবেন, কেন রৌদ্রটা ওদের জন্য ভিটামিন। আর যদি দেখেন যে না, আলহামদুলিল্লাহ আপনার ঘরের ভিতরে মোটামুটি তাপমাত্রা এদিক ওদিক থেকে আসতেছে, আলো বাতাস চতুর্দিক থেকে খোলামেলা থাকে, তাহলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, তাহলে চলবে। এক কথা হলো আপনার মোটামুটি আপনার ১২ ঘন্টা থেকে নিয়ে ১৪ ঘন্টা পর্যন্ত ওদেরকে আলো বাতাস দিতে হবে। এগুলো একটা বিষয়। দ্বিতীয় নম্বরে আপনার খাদ্যের পুষ্টি অভাব। খাদ্যের পুষ্টি অভাব অর্থাৎ ক্যালসিয়াম, ভিটামিন ইত্যাদি, যেমন 83 ডিম পাড়া আপনার জন্য আপনার সবচেয়ে বেস্ট আপনার মেডিসিন হলো 83। এই 83 অর্থাৎ ইসেল, এই ইসেল নামক যে ভিটামিনটি রয়েছে, ইসেল নামক যে ঔষধটি রয়েছে, ঔষধ অবশ্যই এটাকে আপনার বলা হয়, সাধারণত ইসেল না, এটা আপনার মেডিসিন। তো এটা যদি আমরা প্রয়োগ করি ইনশাল্লাহ, তাহলে অবশ্যই ওরা পর্যাপ্ত পরিমাণ ডিম দেবে ইনশাল্লাহ। এরপরে আসুন আপনার তৃতীয় নম্বর যে জিনিসটা, সেটা হলো যে আপনার ওজন অতিরিক্ত কম হওয়া। আপনার কোয়েল পাখি যদি ওজনে অতিরিক্ত কম হয়, অর্থাৎ আপনার কোয়েল পাখি অন্ততপক্ষে ১০০ গ্রাম ১৩০ গ্রাম এর ভিতরে আপনার থাকলে সবচেয়ে ভালো হয়। যদি দেখেন এর বাইরে বা উপরে হয়ে যায়, তখন আপনার সমস্যা একটু হবেই, ডিম একটু কম দেবে ওরা। এই জন্য ওদের প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে, মাঝে মধ্যে ওয়েট করবেন। মেশিন আছে আপনার গ্রাম মাপা মেশিন, যেমন আমরা ঔষধগুলি আপনার গ্রাম মেপে আপনার ঔষধগুলি প্রয়োগ করি। আমাদের মেশিন ক্রয় করা আছে, ১০০০ টাকা আমাদের বাজার থেকে নিয়েছিল পয়সারহাট। এটা হার্ডওয়্যারের দোকানে আপনারা পেয়ে যাবেন। যে কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে প্রশ্নবিদ্ধ করলে ইনশাল্লাহ ওরা আপনার এটা নেবে। ১০০০ টাকা সর্বোচ্চ দাম, অবশ্য ৯০০ টাকা বেছে, কেউ ৮০০ টাকা বেছে, কেউ আপনার জুলুম করেও বেছে। যাই হোক, আপনাকে আমি বললাম, আমি অবশ্যই ক্রয় করেছিলাম ১০০০ টাকা দিয়ে। এটার মাধ্যমে আপনি কোয়েল পাখিটিকে মাপ দেবেন, দেখবেন আপনার কোয়েল পাখিটি ১০০ গ্রাম আছে নাকি ১৩০ গ্রাম না ২০ গ্রাম, তাহলে আপনি সঠিকটা জানতে পারবেন। তাহলে আর আপনার কোয়েল পাখিতে ডিম কখনো কম দিবে না। এইগুলো একটা আপনার তৃতীয় নম্বর বিষয়টা। ৪ নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার মানসিক চাপ। মানসিক চাপ বলতে কি বোঝায়? অর্থাৎ যেই স্থানে আপনি কোয়েল পাখি লালন পালন করবেন, ওই স্থানে মানুষের কোলাহল মুক্ত হতে হবে। মানুষের কোলাহল, অন্যান্য পশু পাখিদের কোলাহল মুক্ত হতে হবে। অর্থাৎ কিচিরমিচির ডাক পর্যাপ্ত পরিমাণে যদি হয়, তাহলে কোয়েল পাখিতে ভয় পেয়ে যায়। আর এই ভয় পাওয়ার কারণে ওরা ডিম দেওয়া কমে যায়, অর্থাৎ ডিম দেয় না, অনেক সময় লাগে। এই কোলাহল মুক্ত আপনার স্থান হতে হবে। বেশি বাদ্যযন্ত্র বাজনা, এরপরে দেখা গেছে আপনার মানুষের হৈ হুল্লো, এরপরে দেখা গেছে আপনার বিকট আওয়াজ, বোম বাস্ট হওয়া, অথবা গাড়ির আপনার হরেন বাজানো ইত্যাদি ইত্যাদি থেকে চেষ্টা করবেন ওদেরকে নিরিবিলি স্থানে রাখার। এগুলো আপনার দেখা গেছে ৪ নম্বর আপনার মানসিক চাপ। এবার ৫ নম্বর যে জিনিসটা বলবো, সেটা হল যে খাবারের সঠিক নিয়ম, সঠিক সময়। বিশেষ করে আপনি নিজেই দেখেন, মানুষ হয়ে সঠিকভাবে যদি খাবার না খান, সকাল দুপুর রাত্রে ৩টে বেলা আমরা খাবার খেয়ে থাকি, সঠিক সময় যদি আমরা খাবার না খাই, তাহলে দেখা গেছে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। এই ঠিক তেমনিভাবেই কোয়েল পাখি বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, গরু ইত্যাদি যা বলেন, গরুর ব্যাপারটা আবার আলাদা জগৎ ধরে নিতে পারি, কারণ ওরা ২৪ ঘন্টা যদি খাবার পায় ২৪ ঘন্টা খাবে। তবে আমাদের আলোচনা বিশেষ যেহেতু কোয়েল পাখি, এই জন্যই বলছিলাম অন্তত পাখি ৩ বেলা খাবার আপনার সঠিক সময় দিতে হবে। যদি ফজর নামাজে পরে দেন, অবশ্যই আপনাকে ফজর নামাজে পরেই দিতে হবে। যদি আপনি ৭টার সময় দেন, সকাল ৭টায় আপনার দিতে হবে, ১টা সেকেন্ড এদিক না দিলেই ভালো হবে। এরপর দেখা গেছে দুপুরে খাবার আপনার যদি জোহর নামাজে পরে দেন, আমরা যখন খাবার খাই তার আগে বা পরে আপনার এক কথা রুটিন করতে হবে। এরপরে দেখা গেছে এশা নামাজে পরে যদি দেন তো তাই দেবেন। সাধারণত আমরা যে কাজটা করি, আমরা নিয়মিতভাবে দেওয়ার চেষ্টা করি।
অবশ্যই এইটা আমরা কখন কোন সময় খাওয়াই ইনশাল্লাহ এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনারা ইয়া করবেন না, দেখবেন না, এই জন্য সংক্ষিপ্ত করে দিলাম। যদি আপনার বিশ্লেষণ চান আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে রুটিন সহকারে ইনশাল্লাহ আমার রুটিনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তো তারপর আমরা আসি, এক কথা আপনারা খাবার রুটিন ঠিক রাখবেন। এরপরে আপনারা আসুন 6 নম্বরে, আপনার অসুস্থতা। ওদের কোনোভাবে অসুস্থতা লাগতে দেওয়া যাবে না। বিশেষ করে যদি আপনি কোয়েল পাখির ব্যাপারে সচেতন থাকেন, অর্থাৎ যদি লালন পালন করার ইচ্ছে আপনার থাকে, তাহলে আগে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ না নিয়ে কেউ কোনো কিছু পালতে আসে না ভাই, তাহলে বিপদে পড়ে যাবেন 100% সিউরিটি। এই জন্য আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম প্রশিক্ষণ নিতে হবে। অল্প অল্প করে ডিম আপনি আপনার ইনকিউবেটরে দেন, অথবা আপনি আপাতত জন্য কিছু পাখি কিনে নিয়ে আসবেন। সর্বপ্রথম আপনি ইনকিউবেটরের ভিতরে ডিম দিয়ে আপনার সিস্টেম করার কোনো দরকারই নেই। আপনি অন্ততপক্ষে 11 টাকা পিস মাত্র, আমাদের এলাকায় অবশ্য বরিশাল চলতেছে, আপনার এলাকায় কত জানি না, চ্যাটজিপিটিকে প্রশ্ন করলে ও সুন্দরভাবে উত্তর দিয়ে দেবে আপনার এলাকায় কত পরিমাণ ডিম, কত টাকা বিক্রি হচ্ছে না হচ্ছে, আয় কত ব্যয় কত সব কিছু জানিয়ে দেবে। তবে আমাদের বরিশালে 11 টাকা পার পিস। তো আপনি দেখা গেছে প্রথম পর্যায়ে আপনার লালন পালন করতে হবে। যদি আপনার শখের বিষয়টা থাকে তাহলে অবশ্যই শখের বিষয় হোক আর আপনার ব্যবসায়িক বা বাণিজ্যিক হোক, আপনি যেভাবে হোক মোটামুটি যদি বেশি পর্যাপ্ত লালন পালন করতে চান, শুরুতে আপনার অল্প অল্প নিতে হবে। যদি মায়ের খান তাহলে অল্পের ভিতরে আপনি ঠিক থাকবেন, আর যদি বেশি পর্যাপ্ত নিয়ে ফেলেন তাহলে কিন্তু ওই মায়ের খাওয়া থেকে আপনি দ্বিতীয়বার আর দাঁড়াইতে পারবেন না, মেরুদণ্ড ভেঙে যাবে। এই জন্য অল্প অল্প করে শুরু করবেন। তো যাই বন্ধুরা, আলোচনা করতেছিলাম আপনার অসুস্থতা নিয়ে। খাবারের ভিতরে অসুস্থতা করা যাবে না, নিয়মিত নির্দিষ্ট সময় খাবার ওদেরকে দিতে হবে। এরপরে আসুন বন্ধুরা, জলবায়ু। 7 নম্বরের জলবায়ু, অর্থাৎ এই শীত এই ঠান্ডা, এই শীত এই ঠান্ডা, এই ঠান্ডা তো এই শীত, এরকম যদি আপনার স্থানটা হয় তাহলে ওদেরকে অবশ্যই আপনার এমনভাবে রাখতে হবে, যেমন আমরা যেভাবে লালন পালন করে থাকি, ওদেরকে চতুর্পাশ দিয়ে আপনার পলিথিন সিস্টেম করে রাখি। এরপরে ভিতরে আপনার দেখা গেছে যাতে করে এই বাইরের অক্সিজেন, বাইরে যেটা দূষণীয় বাতাস থাকে মাঝে মধ্যে, ওইটা ভিতরে প্রবেশ না করে, অতিরিক্ত ঠান্ডা, অর্থাৎ এই ঠান্ডা যাতে না ঢুকতে পারে, এই জন্য আমরা ওই কাজটা করি। পলিথিন দিয়ে চতুর্পাশ দিয়ে ঘেরাও করি, হালকা একটু বাতাসে মানে আপ ডাউন করার জন্য আমরা একটু ফাঁকা রাখি। এর পরবর্তীতে দেখে চতুর্পাশ দিয়ে আমরা কাপড় দিয়ে দিই ঝুলিয়ে, এরপরে উপর দিয়ে আপনার হালকা একটু বাতাসের জন্য ব্যবস্থা করে দিই। আমাদের কোয়েল পাখিগুলি ডাক বোধহয় আপনারা শুনছেন। এরপরে আমরা মোটামুটি আর কি এই সিস্টেমে আগাই। তাহলে জলবায়ু এই ঠান্ডা এই গরম, এর থেকে আপনারা কী করবেন, হেফাজত হয়ে থাকার চেষ্টা করবেন। এরপরে আপনার যদি দেখেন 8 মাস হয়ে যায় অথচ তারপরে আপনার ডিম বন্ধ হয়ে যায়, তাহলে আপনি মনে করবেন একটা, এতে দোষী কিছু নেই। আপনার এটার হলো আপনার কোয়েল পাখি যখন 8 মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ডিম দিয়ে যায় কোন রেগুলারলিভাবে, তখন আপনার ওদের বয়স হয়ে গেলে ওরা আপনার একটু কম দিতে পারে, এটা স্বাভাবিক। তবে আপনার একইভাবে 8 মাস নয় বরং 1 বছর যদি পাওয়ারফুল হয়, এরপরে ওরা পর্যাপ্ত পরিমাণ একাধারে একভাবে ডিম দিয়ে যাবে, এটা প্রমাণিত। আমি নিজে অভিজ্ঞতার আলোকে বললাম। 8 মাস হওয়ার পরেও আপনাকে ডিম একইভাবে দেবে, শুরুতে যেভাবে দিয়ে আসছে ওইভাবেই দেবে। শর্ত হলো একটাই, আপনি যদি রুটিন মোতাবেক ওদেরকে খাদ্য সুন্দরভাবে দিতে পারেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, যেহেতু হাদিসের ভিতরে আসছে আত্মরুসাতুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ, এটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার সব কিছু হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমরা 10 মিনিটের ভিতর ভিডিওটা ক্লিয়ার করার চেষ্টা করছি। 8 মিনিট 12 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি যে বিষয়টি আলোচনা করব, আমার এই ভিডিও থেকে আপনারা কে কী উপকৃত হয়েছেন, A to Z সূচনা থেকে এ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি তার নির্দেশ কথাগুলি আমি এখন আপনাদেরকে বলে শেষ করছি। আমরা 8টি কারণে ডিম কম পাই। 8টি কারণে ডিম কোয়েল পাখি কম দেয়। 1 নম্বরে পর্যাপ্ত আলো বাতাস না থাকা। 2 নম্বরে খাদ্য আপনার পুষ্টি অভাব, অর্থাৎ ভিটামিন ADC ইত্যাদি, ক্যালসিয়াম এগুলি না থাকা। 3 নম্বরে আপনার দেখা গেছে ওজন অতিরিক্ত আপনার কম হওয়া। 4 নম্বরে দেখা গেছে মানসিক চাপ, কোলাহল মুক্ত এক কথায় থাকতে হবে। 5 নম্বরে খাবার সঠিক সময় দিতে হবে, নিয়মিত দিতে হবে। 6 নম্বরে অসুস্থ হলো কি না, যদি কোনো একটা বাচ্চা অসুস্থ হয়ে যায় তাহলে তাকে কী করতে হবে, ওটা থেকে আলাদা রাখতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, ওর ভিতরে রাখা যাবে না, তাহলে বাইরে ছড়ানোর সম্ভাবনা আছে। 7 নম্বরে আপনার দেখা যাচ্ছে জলবায়ু এই হঠাৎ ঠান্ডা এই গরম, এ থেকে হেফাজত থাকতে হবে। 8 নম্বর যে বিষয়টা সেটা হলো 8 মাস যদি হয়ে যায় তারপর যদি ডিম করতে পারে তাহলে এটা আপনার ব্যর্থতা মনে করতে হবে। আপনি সঠিকভাবে তাদের তদারকি করেন না বিধায় ওরা আপনার সাথে ফাঁকি দিল, আপনি ফাঁকি দিয়েছেন তো ওরা আপনার সাথে ফাঁকি দিবে, এটাই সব শেষ কথা। তো বন্ধুরা, পরিশেষে একটা বোনাস শুরু কথা বলবো, সেটা হলো যে যদি আপনারা আমাদের কোয়েল পাখি নিতে চান, কোয়েল পাখি ডিম নিতে চান অথবা যে কোনো প্রান্ত থেকে নিতে চান, ইনশাল্লাহ একটা অফার, সেই বোনাসটা হলো এই, যদি 1 মাসের ভিতরে আমাদের কাছ থেকে নেন প্রতি 17 দিন
প্রতি মাসের 17 দিন যদি নেন, নিয়মিতভাবে নেন, তাহলে ইনশাল্লাহ বছর শেষে আমি অনেক বড় আকর্ষণীয় একটা উপহারের ব্যবস্থা রাখছি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড উপহারের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 01721394482 এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং যদি সরাসরি আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, ইনশাল্লাহ পয়সার হাট না চেনে কে, পয়সার হাট আন্তর্জাতিক মানের একটা বাজার। হ্যাঁ, অল বিশ্বের মানুষ মোটামুটি জানে বরিশাল পয়সার হাট। সুতরাং এখানে আসবেন ইনশাল্লাহ। আমাদের এখানে দুরুতি, ইগল, পরিবহন, গোল্ডেন লাইন ইত্যাদি, আজমিরি এসব গাড়ি আমাদের মাদ্রাসা থেকে ছাড়ে, বা আমাদের এই আছে এখান থেকে ছাড়ে। আর একটা কথা বলে শেষ করছি, তাহলে আমাদের মাদ্রাসাতুল মাদিনা পুরুষ মিলু শাখায় ভর্তি চলছে 2026 সালে জানুয়ারি 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের সবক শুরু। আপনাদের সন্তানের যদি থাকে ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় ভর্তি করাতে পারেন। মাত্র 5 বছরের কারি হবে, জেনারেল কমপ্লিট করে সরকারি সার্টিফিকেটের সুব্যবস্থা, টেইলারিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং কম্পিউটার প্রশিক্ষণের অ্যাডভান্স থেকে আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ব্যবস্থা আছে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।